সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 2026 সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষায় আসা 260টিরও বেশি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান করব। পার্ট 1-এ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো দেখব। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কোথায় অবস্থিত? ঢাকার রমনা থানার মিন্টো রোডে। বাংলাদেশের সর্বাপেক্ষা পূর্ব দিকের জেলা কোনটি? বান্দরবান জেলা। বাংলাদেশের একটি দ্বীপ উপজেলা এর নাম লিখুন। কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপ। কারফিউ বা সান্ধ্য আইনে ন্যূনতম কতজন মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ? 4 জন বা তার বেশি মানুষের। গুগল ম্যাপ কি? গুগল ম্যাপ হলো গুগলের তৈরি একটি আধুনিক ডিজিটাল মানচিত্র সেবা, যা ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান সহজে জানা এবং পথের নির্দেশ পাওয়া যায়। হাইলি গুব্বি আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? আফ্রিকার ইথিওপিয়া দেশে। সম্প্রতি শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষয়সাধনকারী ঘূর্ণিঝড়ের নাম কি? ডিটওয়া। বিশ্বে প্রথম 1 ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে কোন দেশ? ব্রাজিল। আন্তর্জাতিক শ্রম সংস্থার সব কয়টি মৌলিক কনভেনশন অনুমোদনকারী প্রথম এশীয় দেশ কোনটি? বাংলাদেশ। গাজায় মোতায়েনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত আন্তর্জাতিক বাহিনীর নাম কি? ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স। এল ফাসের শহরটি কোন দেশে অবস্থিত? সুদানে। বাংলাদেশের কোন জেলাকে হিমালয় কন্যা বলা হয়? পঞ্চগড় জেলাকে। জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30 অনুষ্ঠিত হয় কোথায়? ব্রাজিলের বেলেম শহরে। রাজনৈতিক উপন্যাস কাঁটাতারে প্রজাপতি কোন প্রেক্ষাপটে রচিত? 1946-48 সালের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। সম্প্রতি কোন শতবর্ষী প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল রুটে আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে? PS মাসুদ। দেকার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ জেলায়। বিতর্কিত সার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত পাকিস্তান। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসাবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কে? সাথীরা জাকির জেসি। ঢাকার বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর চালু হয়েছে কোন জেলায়? চট্টগ্রাম জেলায়। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। ঢাকার লালবাগ দুর্গ কে নির্মাণ করেন? শায়েস্তা খান। জুলাই জাতীয় সনদ কবে স্বাক্ষরিত হয়? 2025 সালের 17 অক্টোবর। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 2টি কাব্যগ্রন্থের নাম লিখুন। অগ্নিবীণা এবং সঞ্চিতা কাব্য। বন্ডি সমুদ্র সৈকতটি কোন দেশে অবস্থিত? অস্ট্রেলিয়ায়। ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। 2026 সালের টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত হন কে? তিনি কোন দেশের নাগরিক? মারিয়া করিনা মাচাদো। তিনি ভেনেজুয়েলার নাগরিক।
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে। কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? পারদ। আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণটি কে প্রদান করেন? মার্টিন লুথার কিং। র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের সীমানাকে পৃথক করেছে? ভারত এবং পাকিস্তানকে। গ্রিনপিস কি? একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা। গ্রিনপিসের সদর দপ্তর নেদারল্যান্ডের আমস্টারডামে অবস্থিত। বাংলাদেশের কয়টি জেলা জুড়ে সুন্দরবন অবস্থিত? 5টি জেলা জুড়ে। ইংলিশ চ্যানেল কোন দুইটি দেশকে পৃথক করেছে? ফ্রান্স এবং ইংল্যান্ডকে। আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্রের। বাংলাদেশে অনুষ্ঠিত সাব গেমসের প্রতীক মিশুকের নির্মাতা কে? হামিদুজ্জামান খান। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? 11 নম্বর সেক্টরে। আবার তোরা মানুষ হ সিনেমার পরিচালক কে? খান আতাউর রহমান। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? স্বাধীনতা পুরস্কার। সবকটা জানালা খুলে দাও না গানটি সুরকার কে? আহমেদ ইমতিয়াজ বুলবুল। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটি অতিক্রম করেছে। বাংলাদেশের জলবায়ু কি ধরনের? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ইমপিচমেন্ট দ্বারা কাকে অভিশংসন করা হয়? রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? 175 জনকে। পারস্য উপসাগরে অবস্থিত 4টি দেশের নাম লিখুন। ইরান, ইরাক, সৌদি আরব এবং কাতার। ভাওয়াইয়া একাডেমি বাংলাদেশের কোন জেলায় কবে প্রতিষ্ঠিত হয়? রংপুর জেলায় 1984 সালে। বাংলাদেশে সাঁওতাল ও ম্রো জনগোষ্ঠীর বসবাস কোন কোন অঞ্চলে? বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠী মূলত রাজশাহী এবং রংপুর বিভাগে বাস করে। অন্যদিকে ম্রো জনগোষ্ঠীরা বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় বসবাস করে। রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত হওয়া শুরু হয় কোন সাল থেকে এবং প্রতি বছর কোন দিনে? রোহিঙ্গা গণহত্যা দিবস 2017 সাল থেকে পালিত হওয়া শুরু হয় এবং প্রতি বছরের 25শে আগস্ট পালিত হয়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট অঙ্গরাজ্যের নাম লিখুন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম আলাস্কা এবং সবচেয়ে ছোট অঙ্গরাজ্যের নাম রোড আইল্যান্ড। লাল দিয়া কন্টেইনার টার্মিনাল কোথায় এবং কোন দেশের প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে নির্মিত হতে যাচ্ছে? লাল দিয়া কন্টেইনার টার্মিনাল চট্টগ্রামে। এটি ডেনমার্কের এপিএম টার্মিনালসের সাথে অংশীদারিত্বের মাধ্যমে নির্মিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমার নাম কি এবং এর পরিচালক কে ছিলেন? প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমার নাম মুখ ও মুখোশ এবং পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান। 1945 সালের 6 আগস্ট জাপানের কোন দুটি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়? জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে।
সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছে? উক্ত প্রেসিডেন্টের নাম কি? সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছে। উক্ত প্রেসিডেন্টের নাম নিকোলাস মাদুরো। ইন্টারনেটের জনক কে? ইন্টারনেটের জনক ভিনটন জি কার্প। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ার নামক স্তরে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে। বিশ্ব খাদ্য দিবস কোন তারিখে পালন করা হয়? প্রতি বছরের 16ই অক্টোবর। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, এটির রচয়িতা কে? কবি কাজী নজরুল ইসলাম। চ্যাট জিপিটির উদ্ভাবক কে? স্যাম অল্টম্যান। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে? পঞ্চগড় জেলাকে। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালন করা হয়? প্রতি বছরের 8ই মার্চ। পেনিসিলিন কি? পেনিসিলিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিরসনে ব্যবহৃত হয়। হালদা ভ্যালি কোন জেলায় অবস্থিত? হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। সুষম খাদ্যের উপাদান কয়টি ও কি কি? সুষম খাদ্যের উপাদান 6টি, যথা শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহ বা চর্বি বা ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা প্রোগ্রাম বা কোড যা ব্যবহারকারীর অজান্তে কম্পিউটারে ঢুকে পড়ে, নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে এবং ডেটা নষ্ট করা, সিস্টেম ধীর করে দেওয়া বা সংবেদনশীল তথ্য চুরি করার মতো ক্ষতিসাধন করে থাকে। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টি। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? লুব্ধক। উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? গাজীপুর জেলার কালিয়াকৈরে। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? লোহিত রক্তকণিকা কোষে নিউক্লিয়াস থাকে না। দ্য লাস্ট সাপার চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটির স্থপতি কে? শামীম শিকদার। দুঃখিত, এখানে মৌলিক রং হবে 3টি, যথা লাল, নীল এবং সবুজ রং, যেটাকে RGB কালার বলা হয়, অর্থাৎ রেড, গ্রিন অ্যান্ড ব্লু কালার। রাশিয়া ও চীনের মধ্যকার সীমান্ত বরাবর প্রবাহিত নদীর নাম কি? আমুর নদী। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? ভেনেজুয়েলার রাজধানীর নাম কারাকাস। বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবির নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। চিকুনগুনিয়া রোগটি কোন মশার মাধ্যমে ছড়ায়? এডিস মশার কামড়ের মাধ্যমে। জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? জেনেভা চুক্তিতে ফ্রান্স এবং ভিয়েতনাম স্বাক্ষর করে। চুক্তিটি 1954 সালে সম্পাদিত হয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? হাইফা ইসরায়েলের সমুদ্র বন্দর। বাংলাদেশের চা জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের চা জাদুঘর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কি বলে?
অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কি? আয়ান খান রুহাব। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? দ্বিতীয় পুত্র শাহ সুজা। ডাক হরকরাইয়ের রচয়িতা কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? ঢাকা জেলা। রেড ক্রস কে কত সালে প্রতিষ্ঠিত করেন? সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট 1863 সালে। সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে পালন করা হয়? 21শে নভেম্বর। বাংলাদেশের ডাল গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পাবনা জেলার ঈশ্বরদীতে। রাঙামাটির ছাদ বলা হয় কোনটিকে? সাজেক উপত্যকাকে। সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করেছে কোন দেশ? আফগানিস্তান। বিশ্বের বায়ুমান প্রতিবেদন সংস্থার নাম কি? জেকু এয়ার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস কত তারিখে? 26শে মার্চ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পর্তুগালের নাগরিক। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমার দুই দেশেরই সীমানা রয়েছে? একমাত্র রাঙামাটি জেলার সাথে। কোন দেশের সংবিধান অলিখিত? যুক্তরাজ্য বা ব্রিটেনের। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান দিবস কত তারিখে? 5ই আগস্ট। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? আমেরিকান স্থাপত্যবিদ লুই আইকান। পৃথিবীর দিন ও রাত সমান হয় কোন দুটি তারিখে? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। ফরাসি বিপ্লবের জনক কে? জ্যাক রুশো। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের সাথে যে যে দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তা লিখুন। ভারত এবং মিয়ানমারের। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটা সংবিধানের কত অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? সংবিধানের 7-1 অনুচ্ছেদে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? 68 জনকে। ফেসবুক প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? কারাকাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতটি দেশ? 5টি দেশ। চীনের কোন শহরে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়? চীনের হুবেই প্রদেশের উহান শহরে। ব্রেক্সিট কি? ব্রেক্সিট শব্দের পূর্ণরূপ ব্রিটেন এক্সিট, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে? অ্যালান টিউরিং। কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাস গ্রহকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালের 24শে মে। বাংলা 11ই জ্যৈষ্ঠ 1307 বঙ্গাব্দ। জেনজি কি? জেনজি বা জেনারেশন জেড বলতে সাধারণত 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারী প্রজন্মকে বোঝানো হয়। হোয়াইট হাউস কি?
হোয়াইট হাউস হল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও প্রধান কার্যালয়। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি? হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রাম। দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোন জেলায় উদ্বোধন করা হয়? নারায়ণগঞ্জ জেলায় 2025 সালের 14 জুলাই। সাংবিধানিকভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার কত সালে গঠিত হয়? 1996 সালের 30 মার্চ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে গঠিত হয়েছিল। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে। নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত কোন দেশ? নরওয়ে। বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি? ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে। বাংলাদেশে কোথায় বাণিজ্যিকভাবে প্রথম চায়ের চাষ হয়? সিলেটের মালনীছড়ায়। সিরডাপের সদর দপ্তর কোথায়? সিরডাপের সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায়। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 24 অক্টোবর। ফিফা বিশ্বকাপ 2026 কোন কোন দেশে অনুষ্ঠিত হবে? কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। এটি 23তম ফিফা বিশ্বকাপ। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কতজনকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়? 175 জনকে। গণতন্ত্রের মৌলিক বিষয় কি? গণতন্ত্রের মৌলিক বিষয় নির্বাচন। নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত? নোয়াখালী জেলায়। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? জাপানকে। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? অষ্টম। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়? চতুর্থ সংশোধনীর মাধ্যমে। বাংলা নববর্ষের সূচনা করেন কে? সম্রাট আকবর। চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? হংহ নদীকে। গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র কে নির্বাচিত হন? জোহরান মামদানি। মুক্তিযুদ্ধকালে যে দুইজন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয় তাদের নাম কি? ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি। ঢাকা গেটের নির্মাতা কে? মীর জুমলা। বর্তমানে ঢাকা বিশ্বের কততম মেগাসিটি? দ্বিতীয়। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে? মারিয়া করিনা মাচাদো। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায়? নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় কোনো আদালত, কমিটি, বোর্ড বা আলোচনায় সর্বসম্মত সিদ্ধান্তের সঙ্গে কোনো সদস্যর ভিন্নমত বা আপত্তি লিখিতভাবে প্রকাশ করাকে। ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ভারত। বাংলাদেশে জুলাই শহীদ দিবস পালিত হয় কবে? প্রতি বছরের 16 জুলাই। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1973 সালের 7 মার্চ। 2025-26 অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার কত? 7,90,000 কোটি টাকা। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? পুন্ড্রনগর। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবীর নাম কি? অ্যাটর্নি জেনারেল।
তিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? ১৭৭০ সালে। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো ডা গামা। বাংলাদেশের তৈরি পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রে। জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি দেশ? ৫টি দেশ। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোর জেলায়। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? আলবেনিয়ায়। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? ভার্সাই চুক্তির মাধ্যমে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? ১৮ বছর। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৮৫ সালে। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? ১৯৩০ সালে উরুগুয়েতে। ৩৬শে জুলাই বলতে কোন সালের কত তারিখকে বোঝানো হয়? ২০২৪ সালের ৫ই আগস্টকে। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ কতদিন পর পর রক্তদান করতে পারেন? ৩ মাস অন্তর। আগুনে পুড়লে বা শরীরে গরম পানি পড়লে প্রাথমিকভাবে কী করা উচিত? প্রচুর পরিমাণে পানি দেওয়া। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম কোন জেলায়? ঝিনাইদহ জেলায়। কম্পিউটারে কপি করার শর্টকাট কমান্ড কোনটি? কন্ট্রোল-সি। ব্রায়ান অ্যাক্টন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত? হোয়াটসঅ্যাপ। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী খেলায় একটি দল মেক্সিকো, অপর দল কোনটি? দক্ষিণ আফ্রিকা। আগুনমুখা কোথায় এবং এটি কেন বিখ্যাত? আগুনমুখা বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত এবং এটি উত্তাল স্রোতের কারণে বিখ্যাত। বাতাসে আর্দ্রতা বেশি হলে কি অনুভূত হয়? গরম অনুভূত হয়। পোর্ট নোভো কোন দেশের রাজধানী? পশ্চিম আফ্রিকার দেশ বেনিন প্রজাতন্ত্রের রাজধানী পোর্ট নোভা। সয়াবিন উৎপাদনে পৃথিবীর প্রথম দেশ কোনটি? ব্রাজিল। ওয়ার্ল্ড পপুলেশন ভিউ রিপোর্ট ২০২৬ অনুযায়ী। নদী, বন, পাহাড় আছে কিন্তু সমুদ্র নেই বাংলাদেশের এমন জেলা কোনটি? সিলেট জেলা। ফাইবার অপটিক কেবল কি? ফাইবার অপটিক কেবল হলো একটি সরু ও নমনীয় কাচতন্তুর আলোকনল যা আলো বহনের কাজে ব্যবহৃত হয়। কালের কলস কাব্যটির রচয়িতা কে? কবি আল মাহমুদ। এনএইচআরসি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। রক্তের বিলিরুবিন পরীক্ষায় কি বোঝা যায়? রক্তের কার্যকারিতা যেমন হেপাটাইটিস এবং সিরোসিসের অবস্থা। বেগম রোকেয়া পদক প্রাপকদের নাম চূড়ান্ত করে থাকে কোন মন্ত্রণালয়? মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। হরমুজ প্রণালী কিসের জন্য বিখ্যাত? এটি কোন দুটি সাগরকে যুক্ত করেছে? হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এ প্রণালীটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। সম্প্রতি আমেরিকা কর্তৃক অপহৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম কি? এ লক্ষ্যে পরিচালিত অপারেশনের নাম কি? অপহৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম নিকোলা মাদুরো। অপারেশনটির নাম ছিল অপারেশন অ্যাবসলিউট রিসলভ। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? এটি বর্তমানে কোন দেশের মালিকানায় রয়েছে? বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম গ্রিনল্যান্ড। এটি বর্তমানে ডেনমার্কের মালিকানায় আছে।
উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত? উপজেলা পরিষদের প্রথম নির্বাচন ১৯৮৫ সালে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ ১৩ জন সদস্য নিয়ে গঠিত। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রের নাম কি? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রের নাম ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্র এবং বাংলাদেশের সমুদ্র এলাকায় আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম হল সাঙ্গু গ্যাস ক্ষেত্র। রোহিঙ্গা গণহত্যা বিষয়ে মিয়ানমারের বিচার হচ্ছে কোন আদালতে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে আদালতে। কোন দেশ এ মামলা করেছে? মামলা করেছে আফ্রিকার গাম্বিয়া দেশ। কোন নদীর উপর ভারত গজলডোবা বাঁধ নির্মাণ করেছে? তিস্তা নদীর উপর ভারত গজলডোবা বাঁধটি নির্মাণ করেছে। গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে? গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। বাংলাদেশের উপর দিয়ে কোন দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে? বাংলাদেশের উপর দিয়ে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। উক্ত দ্রাঘিমা রেখা এবং কর্কট ক্রান্তি রেখার ছেদবিন্দু কোন জেলায় অবস্থিত? ছেদবিন্দু ফরিদপুর জেলায় অবস্থিত। মানব নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় খালের নাম কি? মানব নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় খালের নাম গ্র্যান্ড খাল। প্রাকৃতিকভাবে তৈরি গ্র্যান্ড ক্যানেলটি কোন দেশে অবস্থিত? চীনে অবস্থিত। আসিয়ান দেশ বলতে কোন অঞ্চলের দেশসমূহকে বোঝানো হয়? আসিয়ান দেশ বলতে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশসমূহকে বোঝানো হয়। সম্প্রতি এ অঞ্চলের থাইল্যান্ড এবং কম্বোডিয়া দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে? ৫ই জুন। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় কত সালে? ১৯৯৯ সালে। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড দ্বীপ, এটি ডেনমার্কে অবস্থিত। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? কক্সবাজার জেলায় অবস্থিত মহেশখালী দ্বীপ। আরব বসন্তের সূচনা কোন দেশে হয়? তিউনিসিয়াতে ২০১১ সালে। চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়? ১৯০৭ সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। ময়নামতি কোন সভ্যতার নিদর্শন বহন করে? বৌদ্ধ সভ্যতার। চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম ইউয়ান। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। বাংলাদেশে কতটি সমুদ্র বন্দর রয়েছে? বাংলাদেশে ৩টি সমুদ্র বন্দর রয়েছে, যথা চট্টগ্রাম, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বর্তমানে সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কত শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে? ১% কোটা। কম্পিউটারের জনক কে? চার্লস ব্যাবেজ। বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী শহরে। এ লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখক কে? নেলসন ম্যান্ডেলা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন দ্বীপ। ভ্যাটিকান সিটির পোপ রবার্ট ফ্রান্সিস প্রভন্ট কোন দেশের নাগরিক? আর্জেন্টিনার। সংবিধানের কোন অনুচ্ছেদে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স সম্পর্কে বলা হয়েছে? ৯৩ নম্বর আর্টিকেলে। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? প্রমথ চৌধুরী।
আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? পাল যুগের। বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? সন্দ্বীপ। জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের মাধ্যমে কত ধরনের সেবা পাওয়া যায়? ২২ ধরনের। দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায়। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? নারায়ণগঞ্জ জেলা। কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? বেলজিয়ামকে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? ৫৪টি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? জুবায়ের রহমান চৌধুরী। বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান? এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া। ব্যাবিলনের শূন্য উদ্যান কোন সভ্যতার নিদর্শন? ক্যালডীয় সভ্যতার। পৃথিবীর কত লোক বাংলা ভাষায় কথা বলে? প্রায় ৩০ কোটি। রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের কোন রাজ্যে বসবাস করে? রাখাইন রাজ্যে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। কনফুসিয়াস কোন দেশের দার্শনিক ছিলেন? চীন দেশের। বেরিং প্রণালী কোন দুই মহাদেশকে পৃথক করেছে? এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশকে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা? যুক্তরাজ্যের। প্রাচীন রাঢ় জনপদ কোথায় অবস্থিত ছিল? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগীরথী নদীর পশ্চিম তীরে। ২০২৭ সালের নারী বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি? ব্রাজিল। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? সনোরা লাইন। বাংলাদেশের গিরিকন্যা চলচ্চিত্রটি কোন ভাষায় নির্মিত হয়েছে? মারমা ভাষায়। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ১৯৭৩ সালের ৭ই মার্চ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত রক্তধারা স্মৃতিস্তম্ভ কোন জেলায় নির্মিত হয়েছে? চাঁদপুর জেলায়। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? ইজিয়ান সাগরকে। এসডিজিতে মোট কতটি লক্ষ্যমাত্রা বা গোল রয়েছে? ১৭টি। রাখাইনের পূর্ব নাম কি? আরাকান রাজ্য। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? ১২০ কিলোমিটার। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? নাফ নদী। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের নাম হলো তিতাস গ্যাস ক্ষেত্র। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ডের নারীরা। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? আমাজন বনকে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে বাংলাদেশের কোন জেলায়? পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে। আল জাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম? কাতার ভিত্তিক। রাফা ক্রসিং কোন দুই দেশের মধ্যে অবস্থিত? মিশর এবং গাজা ভূখণ্ডের মধ্যে। IAEA বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। বঙ্গভঙ্গ কবে হয়? ১৯০৫ সালে। তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি? চন্দ্রাবতী। বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত বাংলাদেশের ২টি পুরাকীর্তির নাম লিখুন। পাহাড়পুর বৌদ্ধবিহার এবং অন্যটি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। কম্পিউটারের ২টি ইনপুট এবং ২টি আউটপুট ডিভাইসের নাম লিখুন। ২টি ইনপুট ডিভাইস হল কিবোর্ড, মাউস। আউটপুট ডিভাইস মনিটর এবং প্রিন্টার। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? ন্যানোসেকেন্ড দ্বারা। ডিবাগিং কি? কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগ। কম্পিউটার প্রোগ্রামের ভুল বা ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলা হয়। ওরা ১১ জন চলচ্চিত্রটির পরিচালক কে? কাশী নজরুল ইসলাম। স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি কে? শামীম শিকদার। কে কেন্দ্রীয় শহীদ মিনারের ফলক উন্মোচন করেন? শহীদ বরকতের মা। প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? মহেস্থানগড়। লিনাক্স কি? লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম সফটওয়্যার। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? জনাব মোহাম্মদ মোস্তাকুর রহমান। বাংলাদেশের মন্ত্রিপরিষদের কত ভাগ সদস্য টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারেন? ১ বা ১০%। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে। অনলাইনে মূল্য পরিশোধ করাকে কি বলা হয়? ইলেকট্রনিক পেমেন্ট বা অনলাইন পেমেন্ট বা ডিজিটাল পেমেন্ট। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? আন্ধারমানিক নদীর তীরে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য কত নটিক্যাল মাইল? ২০০ নটিক্যাল মাইল। ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিয়ে কাজ করে। সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন কে? পাকিস্তানের মালালা ইউসুফজাই। ভারী পানির সংকেত লিখুন। ভারী পানির রাসায়নিক নাম ডিউটেরিয়াম অক্সাইড। এটির সংকেত D2O। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে শব্দের পূর্ণরূপ যেগুলো এসেছে সেগুলো আমরা এখন দেখব। সিসি এর পূর্ণরূপ কার্বন কপি। ওয়াইফাই অর্থ ওয়্যারলেস ফিডেলিটি। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সাপটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। OMR অপটিক্যাল মার্ক রিকগনিশন বা রিডার। এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। জেইসি জয়েন্ট ইভালুয়েশন কমিটি। আইবাস প্লাস প্লাস ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। ট্রিপস ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। টেকনেক এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। লেজার লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। ইউনেস্কো
ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সর্বশেষ পূর্ণরূপটি বলছে বিমস্টেক শব্দের পূর্ণরূপ দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। শুভরাত্রি সবাইকে।